পুরীর জগন্নাথ মন্দির ভারতের অন্যতম প্রসিদ্ধ মন্দির। পুরীতে এলে এই মন্দিরে একবার এসে জগন্নাথ দেবের দর্শন করতেই হবে, এমনটাই মানুষের আকর্ষণ। আর জগন্নাথ দর্শনের পর একজন ভক্তের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মহাপ্রসাদ গ্রহণ করা। জগন্নাথ দেবের মহাপ্রসাদ নিয়ে আজও জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী। শুধু তাই নয়, এই প্রসাদ যে রান্নাঘরে বানানো হয় সেই ঘরও অত্যন্ত রহস্যজনক, যে কারণে পুরীর এই বিখ্যাত মন্দিরকে ঘিরে মানুষের কৌতূহল আরও বেড়েই চলেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবাই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের রান্নাঘর 9টি ভাগে বিভক্ত, যার মধ্যে 2টি ভাগ প্রায় 2500 বর্গফুট এবং বাকি 7টি ভাগ এর থেকে একটু ছোট মাপের। এই রান্নাঘরে প্রায় 1000-এর অধিক সেবক নিয়োজিত রয়েছেন, যাদের মধ্যে প্রায় 500 জন রান্নার কাজে সহায়ককারী হিসেবে থাকেন। এখানে রয়েছে প্রায় 750টি মাটির তৈরি উনুন, যার প্রত্যেকটির দৈর্ঘ্য 3 বর্গফুট এবং উচ্চতা প্রায় 4 ফুটের কাছাকাছি। প্রতিদিন 50 থেকে 60 কুইন্টাল চাল এবং প্রায় 25 কুইন্টাল ডাল ও সবজি দিয়ে রান্না করা হয়। এই রান্নাঘরে অনেক দ্রুত গতিতে এবং নির্দিষ্ট নিয়মে রান্না হয়ে থাকে। এখানকার মহাপ্রসাদের একটি বিশেষ বৈশিষ্ট্য হল দর্শনার্থীদের সংখ্যা 10,000 হোক কিংবা 1 লক্ষ, প্রসাদ কিন্তু কখনোই কম পড়ে না, আবার কখনো অবশিষ্টও থাকে না। এখানে প্রায় 600 থেকে 700 জন বিশেষ সেবক মুখ বন্ধ করে রান্না করেন, যাতে ভোগের কোনো রকম ক্ষতি না হয়। এদের সুয়ারা বলা হয়ে থাকে। এই রান্নাঘরে কোনো পুরনো পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়। যে পাত্রগুলি বানানোর জন্য আলাদা সেবক রয়েছেন, আবার আরেক দল এই পাত্রগুলি সরবরাহ করে রান্নাঘরে নিয়ে আসেন। জগন্নাথ দেবকে দিনে 6 বার ভোগ দেওয়া হয়। সকালবেলা গোপাল ভোগ, এরপর সকাল ধূপ, ভোগ মণ্ডপ, তারপর দুপুরবেলায় মধ্যাহ্ন ধূপ, সন্ধেবেলায় সন্ধ্যা ধূপ এবং রাত্রিবেলায় বড় সিঙ্গারা ভোগ দেওয়া হয়। এইভাবে সারাদিনে সব মিলিয়ে 56 রকম ভোগ নিবেদন করা হয়। এই রান্নাঘরে একটি পাত্রের ওপর আরেকটি পাত্র, এভাবে 9টি পাত্র উনুনের ওপর চড়ানো হয়। আশ্চর্যের বিষয় হলো এর মধ্যে সবচেয়ে নিচের পাত্রের রান্না সবার দেরিতে হয়, কিন্তু সবচেয়ে ওপরের পাত্রের রান্না সবার আগে হয়। আর এও শোনা যায় যে এই মন্দিরের রান্নাঘরে নাকি গঙ্গা নদীর প্রবাহ রয়েছে। এখানে প্রতিদিন 2 ধরনের খাবার রান্না করা হয়, একটি হলো সেদ্ধ, অন্যটি হলো শুকনো। এই রান্নাঘরে বাইরের কোনো উপকরণ ব্যবহার করা হয় না। বহু সময় ধরে নির্দিষ্ট স্থান থেকেই এই উপকরণগুলি নিয়ে আসা হয়। এই মহাপ্রসাদ আসার পেছনের যে পৌরাণিক কাহিনীটি রয়েছে তা হলো, একবার দেবী পার্বতী নারায়ণের মহাপ্রসাদ পেতে তার ধ্যান করছিলেন। নারায়ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে পরবর্তী সময়ে তার রূপ জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের আগে দেবী পার্বতীকেই অর্পণ করা হবে, যে কারণে আজও জগন্নাথ দেবের মহাপ্রসাদ সবার প্রথমে বিমলা দেবীর মন্দিরে অর্পণ করা হয়, যা হলো দেবী পার্বতীর মন্দির। এরপর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। প্রতিদিন কমপক্ষে 56 রকম ভোগ রান্না করতেই হবে, এমনটাই বাধ্যতামূলক। অনেক ভোগ গরিব দুস্থ মানুষদের মধ্যেও বিলি করা হয়। আজও এই মহাপ্রসাদ খেতে উপচে পড়ে মানুষের ভিড়। শুধু যে রান্নাঘর তা নয়, এই মন্দিরের প্রতিটি কোণে লুকিয়ে রয়েছে নানান রহস্য। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অবশ্যই সবাইকে জানার সুযোগ করে দেবেন। আরও এরকম দরকারি তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।